محترم নাসিরিন, আমরা নতুন একটি বছরে পদার্পণ করেছি। সেজন্য শুরুতে সমস্ত প্রশংসা ওই আল্লাহ, যিনি সূর্য এবং চন্দ্রকে মাস এবং বছর গণনা মাধ্যম হিসেবে সেই মহান রবের শুকরিয়া আদায় করছি। আবার আমরা করছি ইসলামী আইন। আমরা সকলেই জানি যে মহরম মাস অনেক ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ একটি মাস, এবং কি হাদিস শরীফের মধ্যে এসেছে মহরম আল্লাহ মাস সুবহানাল্লাহ। এবং শুধু আমাদের ইসলামী যুগে না, জাহিলি যুগে এই মাসগুলিকে সম্মান করা, তারা যুদ্ধ বিগ্রহ বিভিন্ন যে নির্যাতনগুলোর যে কাজগুলি রয়েছে, সেই অজ্ঞ মানুষগুলি, হিংস্র মানুষগুলি পর্যন্ত এই মাসের সম্মানে তারা সেগুলি থেকে নিজেদেরকে বিরত হয়। এবং আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টিতে মাস যে আল্লাহর বিধানে মাসের সংখ্যা হলো কয়টি? কয়টি? এর মধ্যে সম্মানিত মাসের চারটি মাস মানে আমরা যে একটি মাস অতিক্রম করে এসেছি, সেই মাসটির নাম কি ছিল? সেই জিলহিজ্জা বা যুলহিজ্জা মাস এবং মুহররমের সাথে একটা বড় ধরনের একটা অনেকগুলি সম্পর্কের মধ্যে একটা সেটাই সেই সম্পর্ক হলো যে জিলহজ মাসের 10 তারিখে, কয় তারিখ? 10 তারিখ মুসলিম মিল্লাতের জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম অনুসারে তোমাদের জাতির পিতা ইব্রাহিম কে বলতেছে? আল্লাহ বলতেছে তোমাদের জাতির পিতা সুবহানাল্লাহ। আল্লাহ যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর পরিবার সন্তান জাবিহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সেই জিলহজ মাসের 10 তারিখে তওবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়তের মধ্যে এবং ওনার কাজের মধ্যে কোনো সন্দেহ সংশয় ছিল না। আল্লাহ যদি কবুল করতেন, তিনি কোরবানি দিয়ে ফেলতেন সন্তান, আর সন্তান উপস্থিত ছিল। সুবহানাল্লাহ। যেমন পিতা তেমন বেটা। আর এই মুহররম মাসের 10 তারিখে সুবহানাল্লাহ মুহররম মাসের 10 তারিখে মহাবিশ্বের মহানবী কুল কায়নাতের নবী, আমাদের প্রিয় নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিজন পেশ দিয়ে না জান্নাতের সকল লোকদের সর্দার সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ কে বলছে? নবী বলছে। সেই পরিজন পেশ দিয়ে নাতি সাইন রাদিয়াল্লাহু তাআলা এই মুহররমের 10 তারিখে দিয়ে শহীদ হয়ে কুরবান হয়েছে। কার জন্য? আল্লাহর ইসলাম খুলাফায়ে রাশিদীনের আদর্শ দুনিয়ার জন্য কিয়ামত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, সত্যকে আমাদের পর্যন্ত পৌঁছে দেওয়া, তিনি সপরিবারে তিনি শাহাদাত বরণ করেছেন। আমরা সকলে বলি আল্লাহু আকবার। গত মাসের 10 তারিখে ইসমাইল, আর এই মাসের 10 তারিখে হুসাইন। সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ কি মিল রেখেছেন। মুহতারাম হাজিরিন,
শুধু এই কারণেই যে মহরম মাস সম্মানিত বিষয়টি তাই পৃথিবীর সূচনা লগ্ন থেকে আরম্ভ করে এমনকি কেয়ামত পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার কারণে এই মহরম মাস বিখ্যাত ছিল, আছে, থাকবে। সুবহানাল্লাহ। আমরা জানি যে ইসলামের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে ওহী পেলেন এবং এরপরে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলো পাপী জীবনের পরে মাদার জীবনে হিজরত করতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পাওয়ার পর তিনি নিজের পাখি ছেড়ে মদিনায় হিজরত করলেন। মদিনাতে যাওয়ার পর সেখানে দেখলেন মদিনাবাসী যে সমস্ত আল্লাহর বান্দারা রয়েছে বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন ধর্মের অনুসারী, বিশেষ করে যারা তাদেরকে দেখলেন সেখানে যাওয়ার পর তারা 10 তারিখে তারা দাঁড়াচ্ছে আমাদের নবী সেই ইহুদীদেরকে ডেকে বললেন, যে হাদিসটি বিশ্ববন্দিত হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহ বুখারীতে হাদিসটি এসেছে। আবার নবী সেই ইহুদীদেরকে ডেকে বললেন যে তোমরা মুহররমের 10 তারিখে কেন দাঁড়াইছো তা কারণ। তারা বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দিবসে আমরা যা চাই আল্লাহ রাসূলের উম্মতের ফয়সালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এবং তার অনুসারী যারা ঈমানদার ছিল তাদেরকে ফেরাউনের কবল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করেছে এবং ফেরাউন এবং তার দলবল সহ লোহিত সাগরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাকানি ঝুঁকানি খেয়ে চিরদিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছে। সেই শুকরিয়া আদায় করতে গিয়ে তার শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই যারা ছিল আল্লাহ তে রক্ষা করেছেন ফেরাউনের কবল থেকে, তাদেরকে যে ধ্বংস করেছেন সেই শুকরিয়া আদায় করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তার শরীরে দাঁড়িয়েছে। এই জন্য আমরাও এই দিবসটিকে রাখছি এবং আমাদের বহু এই দিবস দাঁড়িয়েছে। মহাবিশ্বের মহানবী তিনি এই কথাটি শোনার পর সাথে সাথে বললেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সম্মানিত পয়গম্বর জান কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাতের মধ্যে কিতাব নাযিল করেছেন আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার উপর আল্লাহ কোরআন নাযিল করেছে। সুতরাং তোমাদের থেকে মুসার সঙ্গে আমার সম্পর্ক অনেক গভীর। একজন নবীর সাথে আরেকজন নবীর সম্পর্ক আমাদের চেয়ে কি তর্ক পরিগণ বেশি না, গভীর না? সুতরাং আমি তোমাদের চেয়েও বেশি হকদার। সেই জন্য আল্লাহর নবী নিজেও রোজা রাখলেন মুহররমের 10 তারিখে, সাহাবায়ে কেরামদের রোজা রাখতে বললেন। এই জন্য বিশ্বনন্দিত হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহ বুখারীর মধ্যে হাদিস নিয়ে এসেছে, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আকাশের নিচে জমিনের উপর পবিত্র মাহে রমজান মুবারকের রোজার পর সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে মুহররমের রোজা। সুবহানাল্লাহ। ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিন রাখলেন, সাহাবাদেরকে রাখতে বললেন। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা রোজা রাখছি, ইহুদিরাও রোজা রাখছে, তাদের সাথে আমাদের মিলে যাচ্ছে, অনেকটা সাদৃশ্য হয়ে যাচ্ছে। কারণ আল্লাহর হাবিব বলেছেন সূরা আল-দাউদের মধ্যে এসেছে, মান তাশাব্বাহা, যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাদৃশ্য প্রকাশ করবে সেই তাদের গণিত হবে। সুতরাং তারাও 10 তারিখ রোজা রাখছে, আমরাও 10 তারিখ রোজা রাখছি। আমার প্রিয় বলেছেন
আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে হায়াত নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যদি ধন্য করেন, আগামী বছর তাদের সাথে ব্যাটিলের জন্য আমরা 2 রোজা, তারা 3 রোজা, কয়টি রোজা? 9 10 অথবা 10 11 আদেশ 9 10 অথবা 10 11 রোজা রাখবো। এরপর সাহাবাই কেরাম তার ফল থেকে মুসলমানেরা আমরা কয়টি রোজা রাখি? 2টি। যাদের একবারে সামর্থ্য নেই নবী দিয়ে রাখা, যারা নজর আছে, আর যারা পারিনি তাদের তো কিছু করা, নজর থাকলে তো কিছু করা। আর মহরমের 10 তারিখ আগামী জুমাবার, আগামী বলেন আগামী জুমাবার আমাদের হেলাল ঘোষণা দিয়েছে। চাঁদ দেখা গেল আজকে হলো 2 তারিখ, আজকে হলো কয় তারিখ? আগামী বুধবার। যারা পারি 10 তারিখ বৃহস্পতিবার অথবা জুমাবার। বৃহস্পতিবার যদি কোনো সমস্যা থাকে তাহলে জুমাবারের সাথে শনিবার 2টি রাখার জন্য চেষ্টা ইচ্ছা আল্লাহ।